আপনার অনেক দিনের শখ আপনি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করবেন, বাট বুঝতে পারতেছেন না আপনার কোন ক্যামেরা বডি কিংবা কোন লেন্সটা নেওয়া উচিত। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে 2022 সালে এসে অ্যাজ এ লাইক শখের বসে ফটোগ্রাফি করার জন্য আপনার কোন ক্যামেরা বডি কিংবা কোন লেন্সটা নেওয়া উচিত, কিংবা এর সাথে আর কি কি গ্যাজেট কিনলে আপনি আপনার শখের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। যদি বিষয়টা সম্বন্ধে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে কিংবা আপনি শখের বসে ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছেন, তাহলে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। এতটুকু গ্যারান্টি দিচ্ছি ভিডিও শেষে আপনার পুরোপুরি বিস্তারিত ধারণা হয়ে যাবে এবং আপনি সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারবেন। Hey guys, what's up? Welcome back to another new video. You are watching Creative Camera YouTube channel. I am your host and photographer or admin Creative Camera Production House. Viewers, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে বিশেষভাবে, সেটি হচ্ছে যে যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করার জন্য। কথা বাড়াবো না, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবার আপনাদেরকে। ভিউয়ার্স, ভিডিও শুরুরটুকু দেখে আপনারা অলরেডি এতক্ষণে জাজ করে ফেলেছেন যে ভিডিওর বিষয়বস্তুটা কি। সাপোজ ধরুন আজ থেকে 20 বছর কিংবা 25 বছর আগের কথা, আমাদের জীবনটা কীরকম ছিল। তখন কিন্তু আমরা যে মোবাইলটা ব্যবহার করতাম সেই মোবাইলটা ওই সময় যেরকম ছিল এখন কি সেরকম আছে? কখনোই নেই। এখন কিন্তু আমাদের হাতের মোবাইলটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আজ থেকে যেরকম 20-25 বছর আগে আমরা যখন মোবাইলটা ব্যবহার করতাম, সেই মোবাইল দিয়ে আমরা কি করতাম? শুধুমাত্র কথা বলতাম কিংবা মেসেজ আদান প্রদান করতাম, এতটুকু কাজই তো আমরা করতাম, তাই না? দিনকে দিন এই মোবাইলগুলো কিন্তু আপডেট হয়েছে, আর মানুষের মধ্যে ফটোগ্রাফার কিংবা ভিডিওগ্রাফার হওয়ার সবচাইতে বেশি প্রবণতা দেখা গেছে তখনই যখন আমাদের মোবাইলের মধ্যে ক্যামেরা অ্যাড হয়েছে। আর এই ক্যামেরা অ্যাড হওয়ার পর থেকে কিন্তু মানুষ ছবি তোলার কিংবা ভিডিও করার আগ্রহ দিনকে দিন বাড়তেছে। সাপোজ ধরুন আজকে আপনি একটি মোবাইল কিনতে যাবেন, তো মোবাইল কিনতে গেলে আপনি সবচাইতে বেশি কোন জিনিসটি ফলো করবেন? যে আপনার সেই মোবাইলের ক্যামেরাটা দিয়ে কী পরিমাণে ভালো ছবি আসতেছে। আর এর জন্য আপনারা কি করবেন? বেশি পরিমাণে যে মেগাপিক্সেলগুলো সেই সব ক্যামেরাওয়ালা মোবাইলগুলো কিন্তু আপনারা পছন্দ করবেন, কারণ ছবি ভালো আসবে, ভিডিও ভালো আসবে। আদৌ কি মেগাপিক্সেল আমাদের ছবির জন্য গুরুত্ব বহন করে কিনা, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডেডিকেটেড একটি ভিডিও শেয়ার করি সেই চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখলে আপনাদের মেগাপিক্সেল সম্বন্ধে যথেষ্ট পরিমাণ ধারণা হয়ে যাবে। তো এখন এই যে মেগাপিক্সেল সমৃদ্ধ আপনি একটি মোবাইল কিনতেছেন, সেই মোবাইল দিয়ে কিন্তু কখনোই একটি ক্যামেরার মতন ছবি আপনারা তুলতে পারবেন না, কারণ সেই মোবাইলে কিন্তু ডেডিকেটেডভাবে আলাদা ক্যামেরা লাগানো থাকে না, এর সাথে আরও অন্যান্য ফিচার থাকে সেই মোবাইলে। সেই কাজগুলোও কিন্তু সেই মোবাইলকে করতে হয়, আর সেই সাথে ছবিও তুলতে হয়। তো আপনি যখন একটি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, সেই ছবির কোয়ালিটি যতটা না ভালো হবে, একটা মোবাইল ক্যামেরা দিয়ে কিন্তু কখনোই ভালো ছবি আসবে না। এর জন্যই আসে যে আমরা যখন ফটোগ্রাফি করি কিংবা ভিডিওগ্রাফি করি, প্রত্যেকে কিন্তু চায় যে আমার ক্যামেরা কিংবা আমি যে ফটোগ্রাফিটা করতেছি কি যে ভিডিওগ্রাফিটা করতেছি সেটা যেন ভালো হয়, সেটা শখের বসেই হোক কিংবা প্রফেশনাল হোক। আর শখের বসে সবচাইতে প্রথম যে প্রশ্নটা আসে আমাদের মনে, যে আমার জন্য কোন ক্যামেরা বডিটা সবচাইতে বেস্ট হবে কিংবা কোন লেন্সটা দিয়ে আমি ছবি তুললে ভালো পরিমাণে পারফরমেন্স পাবো, এটা কিন্তু প্রত্যেকের মনেই এই প্রশ্নটা আসে। কিংবা কোন জিনিসগুলো করলে আমাদের ক্যামেরার ছবিগুলো ভালো আসবে। তো আপনি শখের বসে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করছেন, প্রফেশনাল না। প্রফেশনাল বিষয়টা আলাদা, তাই যারা প্রফেশনাল আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আজকে ভিডিওটি স্কিপ করেন, কারণ আজকে ভিডিওটা আপনাদের জন্য না। শখের বসে ফটোগ্রাফি করবেন, ঠিক আছে? তো এখন লামসাম একটা ক্যামেরা কিনলেই তো হলো না, আপনাকে অবশ্যই সেটা নির্ধারণ করতে হবে যে আপনি যে কোনো ধরনের ফটোগ্রাফি করুন না কেন, সেই ফটোগ্রাফিটা আপনার ক্যামেরা দ্বারা সঠিকভাবে করতে পারবেন কিনা। এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে কোন কোন বডিগুলো আমরা চুজ করব। এখন আপনি ক্যানন লাভার হন, নিকন লাভার হন, সনি লাভার হন, যে কোনো লাভারই হন না কেন, আপনাকে একটা বাজেট করতে হবে। যদি শখের বসেও ফটোগ্রাফি করতে চান, সর্বনিম্ন না হলে আপনাকে 60,000 টাকা বাজেট করতে হবে, আর সর্বোচ্চ আপনার 1 লাখ টাকা বাজেট করলে মোটামুটি আপনি সব কিছুই শখের বসে করে নিতে পারবেন। আপনার ছবির কোয়ালিটি অনেক ভালো হবে। এমন বলতেছি না যে যাদের বাজেট কম তারা ভালো ছবি তুলতে পারবে না, সেক্ষেত্রে আপনাকে অনেক বাধা অতিক্রম করতে হবে। বাট আপনি যদি 60 থেকে 1 লাখ টাকার মধ্যে বাজেট করেন, তাহলে আপনি মোটামুটি বলা যায় যে শখের যদিও ছবি তোলেন, সেই ছবিগুলো ভালো হবে। এক্ষেত্রে আপনারা ক্যাননের বিভিন্ন ধরনের বডি আছে, যেমন দেখা যায় যে আগে অর্থাৎ আপনার 5 বছর কিংবা 10 বছর আগে ডিএসএলআর ক্যামেরাগুলো কিন্তু খুব পছন্দ ছিল যারা ক্যামেরা ইউজার আছেন তাদের কাছে। দিনকে দিন এই ডিএসএলআর ক্যামেরার পছন্দ কিন্তু মানুষের কাছ থেকে চলে যাচ্ছে, সেখানে কিন্তু মিররলেস যে ক্যামেরাগুলো সেগুলো পছন্দ আসতেছে। এক্ষেত্রে ক্যানন কোম্পানির বিভিন্ন মডেল আছে, সেগুলো আপনারা নিতে পারেন। নিকন কোম্পানির ক্যামেরা আছে, সেগুলো নিতে পারেন। তো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ক্যানন এবং নিকন এই দুইটা কোম্পানির যে কোনো কোম্পানির যে এই মডেলগুলো আপনারা নিতে পারেন। এগুলো আপনাদের মোটামুটি একটা যে ক্রয় ক্ষমতা বললাম যে আপনার 60,000 থেকে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তো ক্যামেরা বডি তো নিলেন,
এখন লেন্স কোনটা নেবেন? কেউ কেউ দেখা গেছে যে আপনার বিভিন্ন যে পারিবারিক যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানের ছবি তোলেন, বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দিচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, সেসব ছবিগুলো তোলেন। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু আলাদা ধরনের লেন্স পছন্দ করতে হবে। আর যারা বিভিন্ন ধরনের জুম করে ছবি তোলেন, অর্থাৎ সাবজেক্টটা অনেক দূরে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য জুম লেন্সগুলো পছন্দ করতে হবে। আবার অনেকে আছেন যে পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করেন, অর্থাৎ সাবজেক্ট থাকবে একটি কিংবা সাবজেক্টের পাশে যা থাকবে সব ঘোলা হয়ে যাবে, এই ছবিগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা লেন্স পছন্দ করতে হবে। এখন এইখানে নির্ভর করতেছে আপনার কাজটা কোনটা। আপনি কি মানে গ্রুপ ছবি তুলতেছেন কিংবা বড় ফ্রেমের ছবি তুলতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেই লেন্সগুলো পছন্দ করতে হবে। আবার দেখা যাচ্ছে আপনি যদি জুম করে ছবি তোলেন তাহলে আপনাকে অবশ্যই জুম লেন্সটা নিতে হবে। আর যদি আপনি পোর্ট্রেট ছবি তোলেন তাহলে পোর্ট্রেট লেন্সটা নিতে হবে। এখন এটা নির্ভর করবে আপনার কাজের উপরে। সাপোজ ধরুন যেরকম বললাম যে অনেকে আছেন যে বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছেন কিংবা কোথাও ঘুরতে গেছেন, টুকটাক ছবি তুলতেছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা 18-55 যে কিট লেন্সটি আছে ক্যামেরার সাথে আসে এটা নিতে পারেন। এর মাধ্যমে আপনারা জুমও করতে পারবেন এবং সেই সাথে অনেক বড় একটা ওয়াইড অ্যাঙ্গেলের ফ্রেম কিন্তু আপনারা পাবেন। আপনি বড় অ্যাঙ্গেলের একটা ফ্রেমও পাচ্ছেন, সেই সাথে আপনি জুম করেও ছবি তুলতে পারতেছেন। ফ্যামিলি কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনি 18-55 যে লেন্সটি সেই লেন্সটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। আবার দেখা গেছে যে আপনি এরকম ধরনের ছবি তুলতেছেন না, আপনাকে অনেক দূরের ছবি তুলতে হইতেছে, জুম করে ছবি তুলতেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই 18-55 যে লেন্স সেটা কিন্তু আপনার কাজে আসবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি জুম লেন্স পছন্দ করতে হবে। আপনারা 55 যে 250 লেন্স আছে, অর্থাৎ 55 মিলিমিটার থেকে 250 মিলিমিটার যে লেন্স, এই লেন্সটা আপনারা নিতে পারেন। এই লেন্সটা দিয়ে আপনি জুম করে খুব অনেক দূর থেকে, অর্থাৎ 55 মিলিমিটার থেকে 250 মিলিমিটার এর মধ্যে কিন্তু আপনারা জুম করে ছবিটা তুলতে পারবেন। জুম লেন্সের ক্ষেত্রে আপনার জুম ছবি তোলার ক্ষেত্রেও এই লেন্সটা আপনাকে কাজ দিয়ে দিবে। এখন এরকম বলতে পারেন যে ভাই আমি তো মানে ওয়াইড অ্যাঙ্গেলেরও ছবি চাচ্ছি, আমি সেরকম গ্রুপ ছবিও তুলি, আবার জুম করেও ছবি তুলি, এখন আমি তো দুইটা যাচ্ছি, আমার কি এখন দুইটা লেন্সই বহন করতে হবে? না, এক্ষেত্রে আপনাদের জন্য একটা অ্যাডভান্স আছে যে আপনারা চাইলে ক্যানন কোম্পানির, নিকন কোম্পানির 18, নিকন কোম্পানির যেমন 18-135 আছে, ক্যানন কোম্পানির 18-135, 18-200 লেন্স আছে, এই লেন্সগুলো নিতে পারেন। কিংবা অন্যান্য যে থার্ড পার্টির যে লেন্স আছে, সিগমা আছে যেমন 18-300, 18-250, এই লেন্সগুলো আপনারা নিতে পারেন। এতে কি হবে, আপনার জুম করে ছবি তুলতে পারবেন এবং সেই সাথে আপনার বড় ফ্রেমের ছবি আপনারা তুলতে পারবেন। অর্থাৎ 18 মিলিমিটারে কিন্তু একটা বড় ফ্রেমের আপনারা ছবি তুলতে পারতেছেন। সেই সাথে আপনার 250 মিলিমিটার হোক কিংবা 300 মিলিমিটার হোক কিংবা 200 মিলিমিটার হোক, এক্ষেত্রে আপনারা সেই মিলিমিটার অর্থাৎ জুম করেও কিন্তু ছবিটা তুলতে পারবেন। অর্থাৎ দুই লেন্সের কাজ আপনি এক লেন্স দিয়েই করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বাজেট কিন্তু একটু বেশি করতে হবে, অর্থাৎ অবশ্যই আপনাকে 20 থেকে 25,000 টাকার মধ্যে বাজেট করতে হবে ওই শুধু ওই লেন্সটা নেওয়ার জন্য। এখন আপনি যদি মনে করেন যে না আপনার কাজ একদিকে, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা লেন্স নিলেন। যদি আপনি গ্রুপ ছবি তোলেন তাহলে 18-55 নিয়ে নিলেন, যদি আপনি জুম করে ছবি তোলেন তাহলে আপনার 255 লেন্স নিয়ে নিলেন। এই ক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন ছবিটা তুলবেন। তো এখানে যদি আপনি কম্বাইন অর্থাৎ দুইটা ছবি তুলতেছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা লেন্স নিতে পারেন। 18-200 আছে, 18-135 আছে, 18-250 আছে, 18-300 আছে। এটা আপনার কাজের অনুযায়ী কতটুকু জুম দরকার, কতটুকু দরকার সেটা বুঝে আপনারা লেন্স নিতে পারেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো আরও বড় ফ্রেমের ছবি দরকার, সেই ক্ষেত্রে আপনারা 10 মিলিমিটারের আছে, 14 মিলিমিটারের আছে, এই লেন্সগুলো নিতে পারেন। যদিও এগুলি খুব এক্সপেন্সিভ, যদি আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে আপনারা সেই লেন্সগুলো নিয়ে নিতে পারেন। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো পোর্ট্রেট ছবি তুলি, অর্থাৎ আমার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা ঠিক থাকবে, পরিষ্কার থাকবে এবং আশপাশের যে ছবিগুলো থাকবে কিংবা এনভায়রনমেন্ট থাকবে সেগুলো ঘোলা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনারা 50 mm যে প্রাইম লেন্সটা আছে সেই লেন্সটা নিতে পারেন। 1.8 আছে, 1.4 আছে, 1.2 আছে, অ্যাপারচার ভ্যালু করে আপনি সেই লেন্সটা নিতে পারেন। 50 mm প্রাইম লেন্স দিয়ে আপনি দারুণ বুকি ইফেক্টের ছবি তুলতে পারবেন। যদি মনে করেন যে আমি এই তিনটা সেক্টরের সব সেক্টরেই ছবি তুলব, তাহলে সেক্ষেত্রে আপনি যেরকম বললাম 18-200, 18-135, 18-250, 18-300 লেন্স দেন এবং সেই সাথে একটি প্রাইম লেন্স রাখতে পারেন 50 mm। তো এখন যদি আপনি আলাদা আলাদা সেক্টরে কাজ করেন, যেমন আপনি গ্রুপ ছবি তুলবেন কিংবা কোনো গেট টুগেদারের ছবি তুলবেন কিংবা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছেন সেই ছবি তুলবেন, সেক্ষেত্রে আপনার কিট লেন্স হলে আপনার কাজ চলে যাবে। আবার এর ক্ষেত্রে আপনি জুম লেন্স তোলেন তাহলে জুম লেন্স করবেন, আপনার কাজটা হচ্ছে জুম ছবি তোলার ক্ষেত্রে তাহলে জুম লেন্স নেবেন। আর আপনি যদি খালি শুধু পোর্ট্রেট ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে আপনারা প্রাইম লেন্স নিতে পারবেন। এইভাবে ক্যামেরার বডি এবং লেন্স যদি আপনারা সঠিকভাবে চুজ করতে পারেন আপনার কাজের অনুযায়ী, কোন কাজটা করবেন সেই হিসাব করে যদি আপনি লেন্স বডি নিতে পারেন, বডিটা যেরকম আপনি নিলেন, যে কোনো একটা বডি নিলেন, বাট সেক্ষেত্রে যেরকম আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে বডি এর মধ্যে যে কোনো একটা বডি নিলেন। যারা ক্যামেরা সম্বন্ধে ন্যূনতম ধারণা রাখেন তারা প্রত্যেকেই জানেন যে একটি ছবির জন্য বডির চেয়ে কিন্তু লেন্সটা সবচেয়ে গুরুত্ব বহন করে। সো অবশ্যই আপনার কাজ অনুযায়ী আপনাকে
লেন্স চুজ করতে হবে। আর এই লেন্সটা যদি আপনি পারফেক্ট চুজ করতে পারেন, বডি আপনি যে কোনোটাই নেন না কেন আপনি ভালো ছবি তুলতে পারবেন। এখন আসে যে অনেক সময় দেখা যায় যে আমাদের অন্ধকারাচ্ছন্ন জায়গায় অর্থাৎ আলো কম থাকে, সেই সব জায়গাও কিন্তু আমাদের ছবি তুলতে হয়। সেক্ষেত্রে আপনারা ক্যামেরার যে বিল্ড আপ যে পপ আপ ফ্ল্যাশটা আছে সেই ফ্ল্যাশটাতে আপনারা ব্যবহার করতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি আমার ছবিটা আরও ভালো কোয়ালিটি চাচ্ছি, শখের বসে করি না কেন, বাট আমার ছবি যেন ভালো হয়, কোয়ালিটি সম্পন্ন হয়, দেখলে পরে যেন সবাই ভালো বলে, তাহলে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের মানে মিডিয়াম রেঞ্জের দামের মধ্যে আপনার 3-4 হাজার টাকার মধ্যে 5 হাজার টাকার মধ্যে আপনারা ভালো ভালো ফ্ল্যাশ, এক্সট্রা ফ্ল্যাশ কিনতে পাবেন। সেই ফ্ল্যাশ কিনে নেবেন, এতে আপনার ছবির কোয়ালিটি আরও ভালো হবে। আর যদি মনে করেন যে না আমি দেখা যাচ্ছে ছবিটা আরও ভালো চাচ্ছি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে লাইট স্বল্পতার কারণে কিন্তু আমাদের ভালো ভালো ছবি কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের যে এলইডি লাইট আছে এই এলইডি লাইটটা আপনারা কিনতে পারেন। এলইডি লাইট দিয়েও কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন। তো সেক্ষেত্রে আপনারা এলইডি লাইটটাও ব্যবহার করতে পারেন, সেটা ছবির ক্ষেত্রে হোক ভিডিওর ক্ষেত্রে হোক। কারণ ভিডিও যখন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই ফ্ল্যাশ লাইটটা কিন্তু কাজে দিবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা আলাদা লাইট ব্যবহার করতে হবে। এর জন্য আপনারা এলইডি লাইটটা কিনে রাখতে পারেন। এবং সবচাইতে বড় যে জিনিসটা সেটি হচ্ছে একটা ট্রাইপড আপনাকে অবশ্যই মাস্ট বি কিনতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদেরকে কিন্তু অ্যাপাচার ভ্যালু অনেক নিচে নামিয়ে আমাদেরকে ছবি তুলতে হয়। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি খালি হাত দিয়ে ছবি তোলেন তাহলে কিন্তু ছবিটা শেক হবে আর ছবিটা ফেটে যাবে, অর্থাৎ ঘোলা আসবে ছবি, আপনি ভালো ছবি তুলতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে একটি ট্রাইপড কিনতে হবে। এবং সবচাইতে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা সেটি হচ্ছে একটি ব্যাগ, অর্থাৎ ক্যারি ব্যাগ। বিভিন্ন ধরনের বাজারে ব্যাগ কিনতে পাওয়া যায়, সেটা আপনার 1000 থেকে শুরু করে আপনার 10,000 টাকার মধ্যেও ব্যাগ আছে। এটা আপনার পছন্দ অনুযায়ী কিংবা আপনার কাজের ক্ষেত্রে কোন ব্যাগটা উপযোগী হবে সেই ব্যাগগুলো আপনারা কিনে নিতে পারেন। তবে আমি বলবো যদি আপনি শখের বসেই ফটোগ্রাফি করে থাকেন কিংবা ভিডিওগ্রাফি করে থাকেন তাহলে মিডিয়াম রেঞ্জের অর্থাৎ 1500 থেকে 2000 টাকার মধ্যে যে ব্যাগগুলো পাওয়া যায় এই ব্যাগগুলো কিনে রাখতে পারেন। বিভিন্ন ধরনের কিলিং কিট আছে, এই কিটগুলো আপনারা কিনে রাখতে পারেন। এটা ক্যামেরা পরিষ্কার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য যে 2022 সালে এসে আপনি ক্যামেরা ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিকে প্রফেশনাল হিসেবে নিতে চাচ্ছেন না, অ্যাজ এ লাইক আপনি শখের বসে করতে চাচ্ছেন, বাট ছবিগুলো যেন কোয়ালিটি সম্পন্ন হয় কিংবা ভিডিওগুলো যেন কোয়ালিটি সম্পন্ন হয়। ক্যামেরা বডির সাথে আপনি কোন লেন্সটা কিনবেন এবং আনুষঙ্গিক আর কি গ্যাজেট কিনলে আপনার ছবি তোলার স্কিলটা আরও ডেভেলপ হবে, অর্থাৎ আরও ভালো কোয়ালিটির সম্পন্ন ছবি কিংবা ভিডিও আপনি ক্যামেরা থেকে নিতে পারবেন। আশা করব আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের পুরোপুরি ধারণা হয়ে গেছে এবং আজকে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আবার বলতেছি যে যখনই আপনি ক্যামেরা কিনবেন অবশ্যই আপনাকে একটা বাজেট করতে হবে। আর এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে কম বাজেটে কিন্তু আপনি যে কোনো কাজের জন্যই কিনুন না কেন সেটা কিন্তু ভালো হবে না, বাজেটটা অবশ্যই বাড়িয়ে করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো এত বাজেট করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করেন, টাকা জমান, আস্তে আস্তে যখন আপনার সেই একটা সামর্থ্য হয়ে যাবে তখন আপনি আপনার ক্যামেরা কিংবা ক্যামেরার যে আনুষঙ্গিক যে গ্যাজেটগুলো আছে সেগুলো কিনে নেবেন। আশা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবেন। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল যে যারা এখনও পর্যন্ত আমাদেরকে আমার সোশ্যাল সাইটে ফলো করেনি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানে মনে চায় সেখানে ফলো করতে পারেন। লিঙ্ক এই ভিডিও সহ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্স ওপেন করেন, লিঙ্কে ক্লিক করেন আর ফলো করেন। ভালো থাকবেন সবাই। আজকের এই ভিডিও থেকে আপনাদের সাথে আমি সোহেব হাসান বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা আপনাদের ফটোগ্রাফির ক্ষেত্রে কিংবা ভিডিওগ্রাফির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে এতটুকু বলতে পারি যে ক্ষতি হবে না, উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, গুড বাই।